আজকে আমি এমন বিছনায় শুইছি যে বিছনা থেকে আমার মরণের খাট দেখা যাইতেছে। যেই খাটে শুয়া তারপরে মানুষকে জীবনের তরে বিদায় দিয়া থাকে। ঠিক কইলাম না ঠিক কইলাম? নিজের পায়ে হাঁটবার ক্ষমতা রাখে না। এই দুই চরণে কত জায়গায় গেছে, কত কিছু করছে, কিন্তু যখন আজরাইল ধরে ফেলছে তখন তার সব কিছু অকিজ হয়ে গেছে। ওয়ালতাফাতিস সাকু বিসাক ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মাসাক ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা। এই খাটে গিয়ে আপনিও যে শুয়ে দেখতে পারেন। এই খাট দেখলে মরণের কথা স্মরণ হয়। এই খাটে কত মানুষ শুইছে, আরো কত মানুষ না এই খাটের মধ্যে শুয়া তারপরে কবরে যাবে। এই খাটে কেউ জিন্দা থাকা অবস্থায় শুইতে চায় না। কাউকে জিন্দা রাখা অবস্থায় খাটের ভিতরে আপনি শোয়াইতে পারবেন না। তবে যখন আজরাইল জান কবজ করে ফেলে তখনই কিন্তু ওই মানুষটার হাত পা বাইন্ধা তারপরে ওই খাটের তারে শোয়ানো রাখে। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। এই খাট আমি শুয়ে শুয়ে দেখতেছিলাম আর বলতেছিলাম, আল্লাহ, খাট উপরে আছে তোমার নাফরমান বান্দাটা খাটের নিচে শুয়ে রয়েছে। এখন যদি মালাকাউল মউত আইসা যদি জান কবজ করে তাহলে উপরের থেকে খাটটা নিচে নামায়া যেই খাটে শুয়ে আছে এই খাটের থেকে ধাক্কা দিয়ে এই খাটের মধ্যে রাইখা তারপরে হয়তো নিয়ে যাবে গোসল দেওয়ার জন্য। আপনার আমার মৃত্যু আসবে, আপনাকে আমাকে মরতে হবে। আপনার আমার জন্য আজরাইল রেডি আছে। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইদিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন ফাআম্মা ইন কানা মিনাল মুকাররাবিন ফারাহু ওয়া রাইহান ওয়া জান্নাতু নাঈম। যেদিন আপনার আমার জন্য সাকরাত এসে যাবে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিন ওয়া নুফিখা ফিস সূরি যালিকা ইয়াউমুল ওয়াঈদ ওয়াজাআত কুল্লু নাফসিন মা'আহা সাইকুন ওয়া শাহীদ। এজন্য আল্লাহর জন্যে ইমান হাসিল করা, আল্লাহর জন্যে আমলের পুঁজি তৈরি করা। কারণ যার ইমান যত উচ্চাঙ্গের হবে তার ইমানটার কারণে আল্লাহ তাআলা তার সাথে ওরকম আচরণ করবে। যার আমল যত সুন্দর হবে আল্লাহ তাআলা ওই বান্দাকে ওরকম সুন্দর জান্নাত বান্দাকে আল্লাহ তাআলা হাদিয়া স্বরূপ দান করে দিবে। এজন্যে হায়াতে মূল্যবান সময় আল্লাহকে দিতে হবে। আওয়াজ করে জোরে বলেন, সময় কাকে দিব? রাগ করছেন নাকি আমার লাগে? বেশি সময় নেব না, তবে যা বলতেছি খুব মনোযোগ সহকারে শুনে দেখেন না আপনার এই দিলের মধ্যে কথাগুলা লাগে কিনা, দেখেন না আপনার আমার বুঝ আসে কিনা। আওয়াজ করে জোরে বলেন, আমাদের মালিক কে? আমাদেরকে বানাইছে কে? আমরা মরে গেলে আমরা যাব কার কাছে? আল্লাহ বলেন, আফাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ফাতাআলা আল্লাহুল মালিকুল হক لا إله إلا هو رب العرش الكريم ومن يدعو مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه
ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন। ওয়াকুর রাব্বি গফির ওয়ারহাম, ওয়াকুর রাব্বি গফির ওয়ারহাম, ওয়াকুর রাব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ বলেন, মনে করো না তোমারে আমি অনার্থক বানাইছি। বান্দারে, সময় শেষ হয়ে গেলি, সুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছে কিন্তু তোমাদেরকে ফিরে আসতে হবে। এই জন্যে হায়াত, যেই সময়টা আল্লাহ আমাদেরকে দান করেছে, এই সময়টা দিয়া আল্লাহর জন্যে ইবাদত তৈরি করতে হবে, আল্লাহর ভয় দিলে হাজির করতে হবে। যে বান্দা আল্লাহর ভয় দিলে দিলে হাজির করে ফেলছি, ও বান্দার জন্য নামাজ পড়া সহজ, ওই বান্দার জন্য রোজা রাখা সহজ। যেই বান্দা আল্লাহর ভয় করে, তার জন্য গুনাহ থেকে বাঁচা সহজ। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। দুনা দুপুরে উঠান, লম্বা সময় বয়ান শুনছেন আপনারা, জবান ছেড়া জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, সর্বোচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। জুমার রাত চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। দিল থেকে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আল্লাহ তাআলা আদর করে বানাইছে, একটা সময় আমাদেরকে বেঁধে দিয়েছি। এই সময়ের ভিতরে ঈমান এবং আমল আপনাকে আমাকে বানায় নিতে হবে। কবর প্রথম ঘাটি, ওই কবর, যেই কবরে আপনাকে আমাকে একা একা থাকতে হবে। কবরে নিয়ে যাবি যেই পালখিটা, ওই পালখিটাই আমি আমার মাথার উপরে দেখে আসছি এই জায়গায় আসার আগে। তার মানে আপনারা আমাদের সকলকে, আমাদের সবাইকে ওই পালখির মধ্যে শুইতে হবে। এরপরে অন্যদের গাড়ে সর হইয়া তারপরে কবরে নামতে হবে। ঠিক কিনা? এই কথা বলেন বাবা, ঠিক কিনা? জোরে বলেন। তাইলে আমাদের করণীয় কি এখন? কারণ হইল, এবং এখন থেকে কবরের সামান পাতি যা যা লাগবে তা আপনাকে আমাকে সংগ্রহ করতে হবে। খবরে যাইতে গেলে যা যা লাগবে তা এখন থেকে আপনারা আমারে বানায় নিতে হইব। ঈমান লাগবে, আমল লাগবে, তাকওয়া লাগবে, তাহারাত লাগবে, নামাজ লাগবে, রোজা লাগবে, তেলাওয়াত লাগবে, জিকির লাগবে। এগুলো কবরে দেখাইতে হবে। যারা যারা কবরে এই সব বিষয়গুলো দেখাইতে পারবি, আল্লাহ তাআলা ওই সব বান্দা বান্দীদেরকে মানুষ রাখবে দুনিয়ার মাটিতে। যখন ফেরেশতারা চেক দিয়ে সব কিছু পেয়ে যাবে, তখন দুনিয়ার মাটিতে তখন আর তাকে রাখা হবে না। আল্লাহ তাআলা ওই মাটিটার উপরে জান্নাতের বিছানা আল্লাহ তাআলা বিছায় দিবি। সুবহানাল্লাহ। এজন্য আপনাকে আমাকে আল্লাহর জন্য তৈরি নিতে হবে। সামনে মাহে রমজান আসতেছে। মাহে রমজান, এই মাস বড় ফজিলতময় মাস। এই মাসে বান্দা একটা নফল আমল করলে অন্য মাসের ফরজ আমলের সওয়াবের মতো আল্লাহ তাআলা অন্য মাসের ফরজ আমলের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমল নামায় দিয়ে দিবে। আস্তে কইছেন, আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা করবে নফল আমল, কিন্তু আল্লাহ বান্দার এই নফল আমলকে নফল আমলের সওয়াব দিবে না। আল্লাহ তাআলা এমন দাতা, এত মায়া আল্লাহর, যে আল্লাহ তাআলা বান্দারে নফল আমলের সওয়াবের বিনিময়ে ফরজ আমলের সমতুল্য সওয়াব বান্দার আমল নামায় দিয়ে দিবি। এজন্য আল্লাহর কোরআনে বলে, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ। আল্লাহ বলে, বান্দা
তুমি যদি নেক আমল করো তাহলে নেক আমলের ফল তুমি নিজে ভোগ করবা। আর যদি ওমান আসা আফা আলাইহা, আর কোনো মন্দ কোনো গুনাহ যদি তুমি করো তাহলে আফা আলাইহা, এটার খেসারতও কিন্তু তুমি দিবা। ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। এজন্যে আল্লাহ বলে আমি কিন্তু কোনো বান্দা বান্দির উপরে জুলুমকারী নয়, বরং আমি বান্দা বান্দিরে ক্ষমা দিবার চাই, বান্দা বান্দিরে পবিত্র করবার চাই, বান্দা বান্দিরে জান্নাত দিবার চাই। কিন্তু আমার বান্দা আমার বান্দি জান্নাত দিবার চায় না। তাই আল্লাহর কালামের আয়াত পড়েছে, আল্লাহ বলে সাবধান, ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া, ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়ালা। আল্লাহ তাআলা কেমন করে বললে আমাদের বুঝ আসবে? বাবাই যেমন ছেলের হাত দিয়া হাত ধরে ধরে বাবাই যেমন সন্তানরে বুঝায়, আল্লাহ কোরআন দিয়া আমাদেরকে বুঝায় বলে দেখো এই দুনিয়াটা থাকার জায়গা না, দুনিয়া গর্ব করার জায়গা না। এই দুনিয়া তো এমন, ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া যিনাতু ওয়া তাফাকুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গাইসিন আজাবাল কুফফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহুম মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা ওয়া ফিল আখিরাতি আযাব وفي الآخرة عذاب وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور। বালক বলে জেনে রাখো এই দুনিয়া মানুষে এই দুনিয়ায় আইসা খেল তামাশায় লিপ্ত হয়ে যায়, এই দুনিয়ায় আইসা মানুষ বিবি বাল বাচ্চার মায়ায় পড়ে যায়, এই দুনিয়ায় আসার পরে মানুষ টাকা পয়সার লোভে পড়ে যায়। যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না। এই দুনিয়া পূর্বে বহু মানুষ আছে, একে একে সবাই চলে গেছে। ওই যে পালকি, যে পালকিটা শোয়া থাকা অবস্থায় উপরে থাকতে দেখেছি, ওই পালকিতে শুইছে কেউ। এমনও বহু মানুষ দুনিয়ার থেকে গেছে যারা ওই পালকিতে শুয়া কবরে যাইতে পারে নাই, পানিতে ডুবে মরে গেছে, আল্লাহ সার খুঁজা পাওয়া যায় নাই, আগুনে পুড়ে মরে গেছে। কিংবা গাড়িতে এমন অ্যাক্সিডেন্ট হয়েছে, আলু দিয়া ভর্তা বানানো হয় যেমন, ওরকম গাড়ির চাক্কায় তার এমন ভাবে পিষ্ট করছে, তার দেহের মাংস গুলা রাস্তার সাথে মিশে গেছে। ওই পালখিতে সবাই উঠতে পারে না, তবে ওই পালখিটাই হবে তোমার আমার সর্বশেষ পালখি। ওই পালখিতে ওইটা তোমাকে আমাকে দুনিয়া ছাড়তে হবে। আসছে সময় যেমন একেবারে দুর্বল হয়ে দুনিয়া আইছি, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। আল্লাহ বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। দুনিয়ায় আসছে সময় তুমি কিছুই জানতা না, দুনিয়ায় আসছে সময় তুমি কিছুই বুঝতা না, এমনকি তুমি তোমার প্রস্রাব পায়খানাটা পর্যন্ত পরিষ্কার করতে পারতা না। তোমার মা তোমার সব কিছু পরিষ্কার করেছে। মসজিদে বসে রয়েছি, আমার সাথে যিনি আজকে বয়ান করতে, এখানে আমার পূর্বে যিনি বয়ান করেছেন, ওনার মাদ্রাসার ঘটনা উনি আমারে শুনেছেন। হুজুর এই মাত্র আমার কাছে ফোন এসেছে, আমার মাদ্রাসার একটা ছেলে তার মা মারা গেছে। বিষয়টা হলো আমি ওনার পাশেই বসে আছি, উনি মোবাইলে ওনার মাদ্রাসার হুজুরের লোকে বলতে চাই, বেলাল রে কিন্তু বললেন না ওর মা যে মারা গেছে।
আমি মাথার উপরের খাটিয়ার দিকে তাকাই, আর এই বেলালের মায়ের কথা আমার মনে হয়, আর নিজের কবরে যাওয়ার কথা মনে হয়। হুজুর বলতেছেন, আমার পূর্বে যিনি আপনাদের সামনে বয়ান করেছেন হযরত আমার সাথে বসে বসে মোবাইলে বলতেছে, মাদ্রাসার হুজুরের সাথে, হুজুর যদি ওর বাড়ি থেকে কেউ আসে তাহলে ওরে যাইতে দিবেন, তবে আপনারা আগে বাইরা ওর মা যে মারা গেছে এটা ওরে জানেন। মাদ্রাসায় পড়ে ছোট বেলাল, ও জানে না ওর মা যে মারা গেছে। মরবে না কে? কে মরবে না? কেউ আছেন এখানে মরবে না? মরতে হবে একদিন, আপনাকে আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই যা কিছু আছে সবকিছুর জায়গায় পড়ে থাকবে। আপনাকে আমাকে নিথর দেহ নিয়ে কবরে যেতে হবে। প্রথম গাটিটা হবে ভয়াবহ গাটি। হযরত ওসমানে গনি বলে রাদিয়াল্লাহু আনহু, প্রথম গাটিতে যদি কেউ ছাড় পাওয়া যায় তাহলে বাকি গাটিগুলাতেও সে নিরাপদে মুক্তি নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। হুজুর বলতেছে, হুজুর আগে বাইরা বললেন না ওর মা মারা গেছে, এটা বললেন না। যদি কেউ আসে তাহলে ওরে যাইতে দিয়েন, তবে আপনারা বললেন না যে তোর মা মারা গেছে। তাহলে ছোট মানুষ, ওর বাবা ওর বাবা দেশে নাই, বিদেশে আছে, ওরে কেউ মানে রাখতে পারবে না। ফোনে কথা শেষ হলে পরে আমি বলতেছিলাম, ভাই বিষয়টা কি হয়েছে? তখন উনি বলতেছে, হাজরাত আমার মাদ্রাসায় পড়ে একটা ছেলে, নাম হলো বেলাল, ওর মা একটু আগে মারা গেছে। আমার কানে সংবাদ এসেছে, তাই আমি মাদ্রাসায় ফোন দিয়া হুজুর রে বললাম, হুজুর বেলালের মা কিন্তু মারা গেছে, ওরে জানতে দিবেন না, বরং ওরে আদর করতে থাকবেন। কেউ যদি আসে ওরে নিবার জন্যে তাহলে ওরে যাইতে দিবেন। এমন হতভাগা বেলাল, নবীর বেলাল, যেমন নবীর হারায়া দেশ ছেড়ে চলে গেছে, এই বেলাল তার মা চলে গেছে সে জানে না। হুজুরেও বলতেছে, মনে হয় না তারে কেউ আইসা নিবে, কারণ তার বাড়িতে কেউ নাই তারে আইসা নেওয়ার মতো। সকাল বেলায় যদি রাতে কেউ আসে তাহলে ওরে দিয়া দিবেন, ও ওর বাড়িতে যাবে। আর যদি রাতের বেলায় কেউ যদি ওরে না নিবার আসে তাহলে সকালে আপনি আরেকজন ছাত্র, জিহাদ নামক ছাত্রটাকে সাথে নিয়া, ওরেও সাথে নিয়ে পরে বলবেন, চলো যাই তোমাদের বাড়িতে। সকাল হয়ে গেল কিন্তু বলবেন না যে তোর মা মারা গেছে। তোর মায়ের দুনিয়ায় নাই, যেই মা আপনার আমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করত। ওই মারে অনেকেই দইরা কবরে নামায়া ভুলে গেছে। মার চেহারা এখন আর চোখের সামনে বাসে না। বাবাকেও গোসল দিয়া জীবনের তরে যে বিদায় দিয়ে আসছি, বাবার চেহারাটাও এখন আর চোখের সামনে বাসে না। অথচ আল্লাহ বলে, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যে মা বাবার সামনে আল্লাহ তাআলা সন্তানদেরকে বিনয়ের সাথে দাঁড়াইতে বলেছে, আর বলেছে সাবধান, তোমার হায়াতে যদি উভয়জনকে পাও অথবা উভয়জনের যে কোনো একজনকে যদি পাও, তাহলে এদের সাথে এমন কোনো আচরণ করো না যে আচরণের কারণে উফিল্লাকুমা ওয়ালা তানহারুহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। এমন কোনো আচরণ করবা না যে আচরণের কারণে তোমার মা কিংবা তোমার বাবা উফ বলি। ওই মা বাবা যদি হায়াতে পাও তাহলে মা বাবার খেদমত করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
আর ইবাদত আমি আল্লাহর করবি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত করবা আমি আল্লাহর, খেদমত করবা পিতা মাতার। এই কথাটা কি বলে? আস্তে কইছেন, আওয়াজ করে জোরে বলেন কি বলে? আরো জোরে বলেন এই কথা কি বলে? ওই যে মালিক আপনারে আমারে বানাইছে, যিনি আড়াল থেকে আপনার আমার সবকিছু পর্যবেক্ষণ করতেছে। ভিডিও কলে নিজের কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখা যায়, যার সাথে কথা বলতেছেন, আবার এই লোকটার সাথেও কথা বলা যায়। ভিডিও কল ছাড়া অডিও কলে কথা বলা যায়। অডিও কলই প্রমাণ করে এই লোকটা আছি, এই যে বেঁচে আছি, এটাই প্রমাণ করে আল্লাহ আছে। কে আছে জোরে বলেন, আর জোরে বলেন কে আছে? কে? আল্লাহ, যিনি সব কিছু আপনার আমার জন্য সরবরাহ করতেছে। যদিও তারে ডাকি না, যদিও তাকে আমরা মানি না, কিন্তু তিনি বলে তুই আমারে বলতে পারস বান্দা, আমি তোরে বলি না। তুই আমারে না ডাক দিতে পারস, আমি তো তোর উপরে দয়া না কইরা পারি না। তুই আমার নাফরমানি করাস, কিন্তু বান্দা আমি তোর উপরে দয়া না করলে আমার ভালো লাগে না। এমন দয়া একমাত্র আল্লাহই করে। আওয়াজ করে জোরে বলেন কে করে? আরো জোরে বলেন কে করে? আল্লাহ কত বড় দয়াকারী, এর বর্ণনায় অল্প সময় দিয়ে শেষ করা যাবে না। তিনি সবচেয়ে বেশি দয়া আমাদের উপরে করেন। হুজুর বলতেছি, সকালবেলায় যদি কেউ আসে তাহলে ওরে যাইতে দিবেন। সকালবেলায় যদি কেউ আসে তাহলে ওরে দিয়া দিবেন, আর যদি কেউ না আসে তাহলে আপনি নিজে ওরে নিয়া ওর বাপের ওর বাড়িতে যাবেন। এখন যত ভাড়া লাগবে আমি দিয়া দিব। কথা শেষ হলে আমি বললাম, ভাই কি হয়েছে? কয় হযরত এই ঘটনা, ছেলেটা হলো নাম হলো বেলাল। আরো আশ্চর্য কথা আমি শুনলাম, করা দুই বোন এক ভাই। বড় বোন এমন প্রতিবন্ধী যে চোখে দেখে না, কানেও শুনে না, বালেকা। এরকম প্রতিবন্ধী একটা বোনও আছে বড়। এই বোনটার কি হবে হযরত বলেন? আমি এই কথাটা শোনার সাথে সাথে আমার কলিজা এক রকমের ছিদ্র হয়ে গেছে। এই মা, জনম দুঃখী মা, এই বাচ্চাটার সব কিছু করেছে। জন্মের পর থেকে আজকে এই মেয়েটা বালেগা হয়েছে, তার যত রকমের জরুরত আছে সব জরুরত মা জননী বুয়ার কাজের বুয়ার মতো সব কিছু করে যাইতেছি। যে মা এই প্রতিবন্ধী মেয়েটাকে পালতো, ওই মা কিনা একটু আগেই মারা গেল। হযরত এই যে মেয়েটার এখন কি হয়েছে, যখন হযরত জি আমারে বলেছে, আমি একটা চিল্লান দিয়েছি, হায় রে, এমন একজন মানুষ চলে গেল যে মানুষের অধীনে থাকা প্রতিবন্ধী সন্তানটাও এখন বিপদগ্রস্ত হয়ে গেল। সাথে সাথে আমি হুজুরের জবান থেকে শোনার পরে বললাম, আল্লাহ যেন ওদের অলি হিসাবে, আল্লাহ যেন ওদের গার্জিয়ান হয়ে যায়। হুজুর বললেন আমিন। বুঝাইতে চাইলাম, আপনার আমার মৃত্যু হবে, আপনাকে আমাকে দুনিয়া ছাড়তে হবে। ঘরে যে প্রতিবন্ধী সন্তান আছে, ঘরে যে জান্নাতের সামানপাতি জোগাড়কারী একটা ছেলে বেলাল মাদ্রাসায় পড়ে, মা জননী আল্লাহ তাআলার কাছ থেকে তো হায়াত পায়া দুনিয়াদারি করতেছি, কিন্তু এই সব কিছুর ভিতর থেকে ডাক দিয়া এই বেলালের মাকে নিয়ে গেছেন কি? আওয়াজ করে জোরে বলেন, নিছেন কে? আল্লাহ নিয়ে গেছে। আল্লাহর বান্দি আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহর বান্দি আল্লাহর কাছে চলে গেছে। এরকম যাওয়া একদিন আমাদেরকেও যেতে হবে। ঠিক বললাম না ঠিক বললাম? তাইলে যাওয়ার আগে আগে আল্লাহর জন্য ঈমান তৈরি করতে হবে। আওয়াজ করে জোরে বলেন, কি তৈরি করতে হবে?
ইমান শিরিক মুক্ত একটা ইমান, যে ইমানে শিরিক থাকবে না, শিরিক এর কোনো দুর্গন্ধ ইমানে থাকবে না, এমন একটা ইমান আমাদের সবাইকে বানাইতে হবে। যুবক ভাই আওয়াজ করে জোরে বলেন ইনশাআল্লাহ। শিরিক মুক্ত ইবাদত আমরা সবাই করব ইনশাআল্লাহ। পাশাপাশি তাকওয়াপূর্ণ একটা কলিজা আল্লাহর কাছে চেয়ে নিমু। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। তাকওয়া না থাকলে আমলের মজা পাওয়া যায় না। যুবক ভাই তাকওয়ার গুণ হাসিল করতে হবে। বাবা তাকওয়ার গুণ হাসিল করি চলেন। তাকওয়ার গুণ, তাকওয়া এটা এমন বড় দৌলত যার ভিতরে আসবে আল্লাহ তাআলা তারে ওলি বানায়া তারপরে কবরে দিবে। তাকওয়ার গুণ আমাদের বুজুর্গরা তাকওয়ার গুণ হাসিল করেছে কষ্ট সাধনার মাধ্যমে। আল্লাহ বলে কেউ যদি তাকওয়া হাসিল করতে পারে তাহলে আমি তাকে এমন জায়গা থেকে রিজিক দিব যার ভাবনা, যার কল্পনা সে যারা পরিমাণও করে নাই, এমন জায়গা থেকে আমি তাকওয়া হাসিলকারী বান্দা বান্দিকে রিজিক দেব। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ কোরআনে বলছি আল্লাহর ভয় কেউ যদি দিলে রাখে আল্লাহ তাআলা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তারে রিজিক দিবে যার ভাবনা কল্পনা আছে জীবনেও কোনোদিন করে নাই। সুবহানাল্লাহ বলেন সুবহান। তাকওয়ার গুণ হাসিল করতে হবে, কারণ তাকওয়া হাসিল না হলে রোজার মাসে রোজা রাখা যাব না। ঠিক কইলাম না ঠিক কইলাম? সবাই সামনে রোজা দেখাইব, কিন্তু পরক্ষণই কিন্তু ওই কালা শালুওয়ালা দোকান খুঁজবো। তাকওয়া না থাকলে ঘরের ভিতরে ডুইকা দরজা লাগাইয়া ভাত খাই লইব। আর যদি তাকওয়া থাকে অন্ধকার ঘরেও সে খাবে না, কারণ সে ভয় করে একজনকে। তিনি কে? আওয়াজ করে জোরে বলেন বাবা, তিনি কে? আর জোরে বলেন তিনি কে? যদি তার ভিতরে ভয় থাকে তাহলে নামাজ হবে, রোজা হবে, তেলাওয়াত হবে, গুনাহ থেকে বাঁচা থাকবে। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহর রাসূল বলে, আমার উম্মত গুনাহ থেকে বাঁচো, গুনাহ করো না, তাকওয়া অবলম্বন করা, আল্লাহর ওলি দপ্তরে নাম উঠায়া ফেল। সুবহানাল্লাহ। আমাদের বুজুর্গরা তো তাকওয়া অবলম্বনকারী ছিলেন। ছোট করে একটা ওয়াকিয়া শুনাই, বিরক্ত হইতেছেন? মুনাজাত দিয়ে দিমু, উঠা যাইবেন গা? আর 10 মিনিট এরপরেই, কারণ মজা থাকা অবস্থায় খাওয়ান পাত থেকে উঠা যাওয়া ভালো। খাইতে খাইতে গলা পর্যন্ত আসছে, এরপরে ডাক্তারের কাছে নিল, ডাক্তারকে ধুর জালেম লই আইছে না, হ্যাঁ কি চিকিৎসা করবো, খাওয়ানি ছাড়তারে না। এমন আমার হইছে। স্বাস্থ্য তো এখন যা আছে তার 1 গুণ বেশি ছিল, এখন যা আছে তার 1 গুণ বেশি ছিল। আমাকে যারা ইউটিউবে দেখছে এরা আজকে কয়েকজনে ইউটিউবে তো আরো অনেক স্বাস্থ্য দেখছি, এখন তো স্বাস্থ্য কমে গেছে। দেখছি খাওয়ানোর মধ্যে সফলতা নেই, যত খাইছি তত বিপদে আছি। তো যাই হোক, তাকওয়া হাসিল করতে হবে, কারণ আল্লাহ মাহে রমজান দিয়েছে তাকওয়ার জন্য। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইমানদার, তোমাদের জন্য আমি রোজা ফরজ করেছি। মনে করো না এই রোজাটা শুধু তোমাদের জন্যই ফরজ করেছি, এটা মনে করো না। তোমাদের পূর্বে যত জাতি এই দুনিয়ায় এসেছে তাদের উপরও আমি কিন্তু মাহে রমজানের রোজা ফরজ করেছিলাম। এই রোজা কেন ফরজ করছি বান্দা তুমি তো জানো না, তাহলে এখন থেকে যাই না নাও। তুমি রোজা রাখলে
আমি আল্লাহ তাআলা তোমার কলিজার মধ্যে তাকওয়ার গুণ সেট করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় দিলে আসবে কেমনে? কয় রোজা রাখলে। এই ভাই কথা বলেন, আল্লাহর ভয় দিলে আসবে কিভাবে? রোজা রাখলে। রোজা যদি কেউ রাখে তাহলে আল্লাহ তাআলা তারে তাকওয়া দিবে। তাকওয়া কোরআন, আল্লাহ তাআলা কোরআনে বলছে তাকওয়া পাইবা, রোজা রাখো। বুজুর্গ আল্লাহওয়ালারা বলে তাকওয়া পাইবা, গুনাহ ছাড়ো। মজা পাও না ইবাদতে, মজা পাও না তাহলে গুনাহ ছেড়ে দাও। তুমি গুনাহ করবা আর ইবাদতে মজা তালাশ করবা, এটা হয় না। গুনাহ করলে বান্দা ইবাদতে মজা পায় না। কেউ যদি গুনাহ ছেড়ে দেয় আল্লাহর কসম সেই ইবাদত ছাড়তে পারে না। যে কিনা গুনাহ ছাড়ে তার কাছে ইবাদত প্রিয় হয়ে যায়। লাতাইফে মাই তুঝসে क्या कहूँ ऐ जाहिल, लताइफे मैं तुझसे क्या कहूँ ऐ जाहिल, हाय कमबख्त तूने मैं प्याई नहीं, हाय कमबख्त तूने मैं प्याई नहीं। যারা যারা গুনাহ ছাড়ছে তারাই ইবাদতের মজা হাসিল করেছে। আমরা গুনাহ ছাড়তে পারি নাই, ইবাদতের মজা অনুভব করি নাই। এজন্যে প্রতিজ্ঞা করি আজকে থেকে আর কোনো গুনাহ করব না ইনশাআল্লাহ। আজকে খন ইনশাআল্লাহ গুনাহ করব না। তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া দিবি, আল্লাহর মোহাব্বত। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা। আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে তাকওয়া দান করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাকওয়া, তাকওয়া থাকলে বান্দার আমল আল্লাহর কাছে চলে যায়। তাকওয়া যদি না থাকে তাহলে বান্দার আমল আসমানের নিচে ঝুলা থাকে, তার আমল আসমান ভেদ করে উপরে ওঠে না। আর যদি তাকওয়া সম্পূর্ণ আমল যদি হয় তাহলে বান্দার আমল জমিনে থাকে না, এটা 7 আসমান ভেদ কইরা আর সে আযমে গিয়া ধাক্কা লাগি। সুবহানাল্লাহ পড়ে। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি কিতাবে ওয়াকিয়া লেখা হয়েছে, আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইছে। কিসে দাঁড়াইছে? নামাজে দাঁড়ানোর আগে ওযুটা ভালো করে করতে হয়। নামাজ জান্নাতে যাওয়ার চাবি, ওযু নামাজের চাবি। লা সালাতা ইল্লা বিওযু। নামাজ হবে না ওযু ছাড়া, নামাজ হবে না। আবার আল্লাহর রাসূল বলে মিফতাহুল জান্নাতিস সালাত, জান্নাতে যাইবার জন্য নামাজ হলো চাবি। জান্নাতের চাবি হলো নামাজ, আর নামাজের চাবি হইল ওযু। ওযুটা কমপ্লিট কইরা তারপরে নামাজে দাঁড়াইতে হয়। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহর বান্দা নামাজে দাঁড়ানোর পূর্বে ডানে বামে গুইরা দেখেছে কোনো মানুষ নাই। একেবারে যেই জায়গায় দাঁড়াইছে এই জায়গায় কোনো মানুষ নাই, মানুষ শূন্য মরু প্রান্তরে নামাজে দাঁড়াইছে। কারণ অনেক সময় রিয়া ইসা যায়, আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। নামাজ পড়ি, নামাজি রিয়া নিয়া নামাজ পড়ি, আমল করেছি রিয়া নিয়া আমল করেছি, মানুষকে দেখানোর জন্য আমল করেছি। এই জন্য আল্লাহর রাসূল দোয়া শিখাইছে, আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাক, আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাক ওয়া আমালি মিনার রিয়া ওয়া লিসানি মিনাল কিয ওয়া আইনি মিনাল খিয়ানা ফা ইন্নাকা তা'লামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। দোয়া করে বলতে হয়, আল্লাহ আপনি আমার কলিজাটাকে পবিত্র করে দেন। আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাক, মুনাফিকি থেকে আপনি আমাকে পবিত্র করেন এবং আপনি আমাকে রিয়া মুক্ত আমল করবার তৌফিক দান করেন। আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহ আপনি আমাকে রিয়া মুক্ত আমল করবার তৌফিক দেন। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইছে, মানুষহীন একটা মরু প্রান্তরের নামাজে দাঁড়াইছে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ বলছে ওয়াকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে নামাজ পড়াও। নামাজ পড়ছ,
আমার লেগে পড়ো নাই, তাহলে কিন্তু আমি নামাজ নিব না। হাদিস আছে, এই জন্য নামাজির নামাজ এটা বাঘ হয়ে যায়, বাঘ হয়ে যায়। নামাজির মনোভাবের উপরে ভিত্তি করে তার আমলটা উপরে চলে যায়। যদি নামাজির নামাজে আল্লাহর জন্য, নামাজি যখন নামাজ পড়ে আল্লাহর জন্য, তখন তার এই কাপড়, তার এই আমল, তার এই নামাজ নুরানি কাপড়ে পেছায়া আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে নিয়ে চলে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইছে, কথা বলেন কিসে দাঁড়াইছে? নামাজে দাঁড়া কেরাত পড়া শুরু করছে। এমন সময় পিছনে দুই লোক কথা বলে। একজনে বলে, এই যে লোকটা নামাজে দাঁড়াইছে এর নাম কি রে? পাশের জনকে, এর নাম হলো ইব্রাহিম ইবনে আদম। নাম কি? আরে ইব্রাহিম না আদম এর নাম না? হের কথাই তো তাহলে আমরা মনে জানতেছি। কি আজকে বেশ কয়েকদিন হয় তার আমল এখন আর উপরে যায় না। আগে সে যা আমল করত এগুলো ডাইরেক্ট আল্লাহর কাছে চলে যেত। এখন তার আমল আসমান ভেদ করে উপরে যায় না। সাথে থাকা লোকটা বলে, কেন কেন? আরে গেছিল হজ করতে, হজ করতে গিয়া আসার পথে খেজুর কিনতে গেছে, খেজুর কিনতে গিয়া বেচারায় যখন পাল্লায় উঠাইয়া খেজুর মাপামাপি করতেছে, ওই সময় একটা খেজুর নিচে পড়ে গেছে। তো দোকানদার তার খেজুরটাই তার জন্য প্যাকেটে বইরা তারি দিয়ে দিছে। আর এই মেয়ে আস্তে করে বইসা মনে করছে নিজের খেজুর। আসলে এটা তার খেজুর না, এটা দোকানদারের খেজুর। সে এটা নিজের খেজুর মনে করে নিয়া পোটলার ভিতরে ঢুকাইয়া পরে সে চলে আইছে। এক বর্ণনা। আরেক বর্ণনা হলো সে নিচে খেজুর যেটা পড়ছে এটা উঠাইয়া জিব্বাই দিয়ে দিছে। আল্লাহ দিলে চুলাই দিছে। চুলায় কিসে দিছে? এই যে এটা একটা চুলা, এটা যা দিবেন সব খতম হয়ে যায়। কি কন বাবা? দুই ঠোঁটের মাঝখানে যা দেয় এগুলি থায় রে ভাই, দিতে দেরি শেষ হইতে দেরি নেই। ওই যে আজকে আমাদেরকে মেহমানদারি করাইছে, দিলজয়ী মেহমানদারি করাইছে, বসে আছে, আমরা খুব মজা নিয়ে খাইছি। আল্লাহ আপনি সাহেবে দাওয়াতের আয়োজন এবং মেহমানদারি কবুল করেন, মনের আশা আল্লাহ পূরণ করুন। এটা জিব্বা দিয়ে খায়া নিছে, একটা খেজুর পড়ে গেছে উঠাইয়া খাইছে। আপনাদের দৃষ্টিতে কি বলে? এটা অন্যায় করছে? আমরা তো কইতে এটা কোনো অন্যায় না, এটা তাকওয়ার খেলাফ। এই কথা বলেন কিসের খেলাফ? আপনি যে রোজা রাখাই আস্তে কইরা পানির গ্লাসে পানি লিয়ে খাইয়া লাইছেন, এটা করছেন নাকি? আর যে এটার নেশা আছে আস্তে করে আগুন ধরায়া বাথরুমে ঢুকে দুটো টান দিয়ে ধুয়ে দিয়ে বসছে। কি কি যুবক ভাই কথা বুঝাইতেছে? ব্রিক ফিল্ডের আগুন ধরায় খালি আনে, সুযোগ পাইছে বাস আগুন ধরাই দিয়েই দুটা টান দিয়া আস্তে করে কেউ যেন না দেখে আবার থুয়া পড়ছে। হ্যাঁ কথা হইলো এর একটা টান দিলে মজা লাগে। তো যাই হোক, আল্লাহর বান্দা জিব্বায় এই খেজুর খায়া তো আয়া পড়ছে। এরপর থেকে নামাজ পড়ে, নামাজ কই যায় না। ও বাজান রাগ হইছেন নাকি? আজ সিগারেটের কথা কইতাম না, আপনি খান। তবে রোজার মাসে রোজাটা রেখে লইয়েন, কি করবো আর এটা কই ওরা দিত না কিছু। এটার লাগে এরকম প্রেম হইছে। আরে আমার এক মুসল্লি মরবার লাগছে, হ্যাঁ ছেলে দৌড়ে আইসা কয় হযরত আব্বা জানি কেমন কেমন করে, মনে হয় যাইব গা, একটু আহেন। দৌড়ে গেছি, কাছে বইছি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল কালিমার তালকিন দিতেছি। হেমিয়ে কয় না, কিছুক্ষণ পরে দেখাইতেছে এটার লগে এরকম মহব্বত হইছে, এটা লাগবো। আমরা আরে কালিমা দিবার চাই, কয় না আমার এটা লাগবো। বুঝেন নাই? এরকম মহব্বত ভালো জিনিস। যদি এক দুই টান দেন দেন তো দিয়েন না, এটা অপচয়, মুখের দুর্গন্ধ পায়। আসছি সময় ফেরিতে তো আইছি, গাড়িতে নাইমা যখন দাঁড়াইছি আর কয়েকজনে ধরাইছে, বিশ্বাস করেন আমার বুঝি আনার মতন হয়ে গেছে।
আমি মনে করলাম যে চতুর্দিক থেকে মনে আমারে টার্গেট করে ধরাই দিছে, সমানে টানতেছে। চিন্তা করতেছে হুজুরে, হ্যাঁ এগুলি কই পাইবে, এই সাধনা বুঝেনি। আজকে পাইছি একটু গ্রাম দিয়ে দিই, পরে একসময় পরে টাকা হইলে পরে কিনা খাইব নি। বুঝেন নাই? আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুন। আসতে কইছেন, জোরে কন। ইব্রাহিম ইবনে আদহাম এয়ারপোর্ট থেকে নামাজ পড়ে মাগান, নামাজ কই যায় না, আসমানের উপরে যায় না। যখন দুইজন ব্যক্তি এইভাবে আলাপ করছে, উনি কোন অবস্থায় ছিল কন্ত দেখি, কথা বলেন, কোন অবস্থায় ছিল? উনি কয় কি করে, কোন রকম নামাজ শেষ করে সালাম ফিরায় দেখে পিছনে যে দুইজন কথা বলছে আর একজনও নাই। চিন্তায় পড়ে গেল, কি হইল রে, কি হইল, কই গেল গা, কই গেল গা। ঠিক আছে তারা না হয় গেল গা, কিন্তু আমি তো গণনা ঠিকই গড়াইছি। যদি এমনই হয় তাহলে আমার আমল তো আল্লাহর কাছে যায় না, আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দিবে। আমল সে জিंदगी बनती है, আমল সে जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाक अपनी फितरत में न नारी है न नूरी, ये खाक अपनी फितरत में न नारी है न नूरी। আমল যার ভালো তার জান্নাতও ভালো, আমল যার যত সুন্দর তার জান্নাতটাও তত সুন্দর। দুইজনে আলাপ করে চলে গেল, আল্লাহর বান্দার সালাম ফিরা তাদেরকে দরবার চাইলো কিন্তু পাইল না, আউট হয়ে গেল। তার পুরাপুরি ঘটনা মনে হয়ে গেল। সাথে সাথে একটা ঘোড়া লইয়া দৌড়ায় মদিনায় চলে গেল। যে দোকানে গিয়া খেজুর কিনছে ওই দোকানে গিয়া দাঁড়ায় গেল। দাঁড়ায়া বলতেছে, ভাই মাপ চাই, একটা খেজুরটা বেশি খাইছি। অমুক মাসের অমুক তারিখের দিকে হজ করবার আইসা তোমার এই দোকান থেকে খেজুর কিনেছি, তোমার খেজুর তুমি আমারে দিছো, একটা খেজুর পড়ে গেছে, নিজের মনে কইরা খেজুরটা জিব্বাই দিয়া একেবারে ফিনিশিং দিয়ে দিছি, খায়া ফেলছি। ভাই তোমার এই কি খেজুর যেটা খাইছি এটার মাপ চাই, মাপ চাই, তোমার কাছে মাপ চাই। তুমি মাপ না করলে আমার আমল আল্লাহ কবুল করবে না, তুমি আমাকে ক্ষমা করে দাও। যুবক বলে, এক খেজুর খায়া এত দূর থেকে গোড়া দৌড়াইয়া ক্ষমা নিবার আইছে, তাতে হারে সাধারণ ক্ষমা দিলে তো হবে না। যুবক বলে, ও ভাই আপনি যখন খেজুর কিনছেন ওই সময় আমরা এই খেজুরের দোকানটা দুই ভাইয়ে শেয়ারে যৌথভাবে আমরা এটা পরিচালনা করতাম। ওই সময় যেহেতু আপনি খেজুর নিছেন, যেহেতু আপনি সময় নির্ধারণ করে বলছেন অমুক মাসে এসে নিছেন, ওই সময় কিন্তু আমরা যৌথভাবে ব্যবসা করতাম, এখন সেটা আলাদা হয়ে গেছে। ওই সময় খেজুর যা আমরা বিক্রি করছি আমরা দুইটা ভাই, দুই ভাইয়ে সমান হারে ভাগ করে নিয়ে যাইতাম। আপনি যে খেজুর ওই সময় নিছেন এই খেজুরটার অর্ধেকের মালিক আমি, আর অর্ধেকের মালিক হইল আমার ওই ভাই। অর্ধেক খেজুরের ক্ষমা আমি করে দিলাম, বাকি অর্ধেক খেজুরের ক্ষমার জন্য অমুক জায়গায় অমুক দোকান আছে, ওই জায়গায় গিয়া ক্ষমা নিয়ে নেবেন। আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদহাম বাকি অর্ধেক খেজুরের ক্ষমা নিবার জন্য আবার গোড়া দৌড়ায়া 250 মাইল দূরে গিয়া ওই দোকানদারের বাইর কইরা তার কাছে গিয়া মাপ চাইছি। যে বলে, ভাই তোমাদের একটা দোকান আছে মদিনার অমুক গলিতে, ওই সময় অমুক মাসের অমুক সময়ে আমি খেজুর নিয়েছিলাম, একটা খেজুর অতিরিক্ত তোমাদেরটাই আমি আমার মনে করে খাইছিলাম, এখন আমার আমল উপরে যায় না রে ভাই, দয়া করে একটু আমারে মাফ করে দাও, নাহলে এর প্রতিদানের টাকা যেটা লাগবে ওটা নিয়ে নাও। যুবক বলি, অর্ধেক খেজুর ক্ষমা নিবার লেগা যে মানুষ এত দূরে আইতে পারে, এরকম মানুষ জমিনে যতদিন থাকবে তাদের জন্যই আল্লাহ আসমান জমিনকে ঠিক রাখবে। আল্লাহু আকবার, জোরে বলেন।
এবার ঘরের ভিতরে নিয়ে আরো কিছু খেজুর দিয়া কপালে চুমা দিয়া বলে, জান, যে খেজুর খাইছিলেন, যে অর্ধেক খেজুর আমার বাগে পড়ছিল, এটা আমি মাফ করে দিছি। এবার পুনরায় গোড়া দৌড়ে আর জাগায় আইসা আল্লাহর বান্দা আবার নামাজে দাঁড়াইছে, সেজদায় গেছে, পরে আবার দুইজন লোক একেবারে কানতে কানতে সেজদা দিতেছে। আল্লাহুম্মা তাহির কলবি মিনান নিফাক ওয়া আমালি মিনার রিয়া ওয়া লিসানি মিনাল কিযব ওয়া আইনি মিনাল খিয়ানা ফাইন্নাকা তা'লামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। সেজদায় যখন কাঁদতেছে, আল্লাহ আমি তো ক্ষমা চেয়েছি, তুমি আমার ইবাদত কবুল করো। আবারও দুইটা লোক তার পিছনে দাঁড়ায় বলে, কথা বলে, একজন আরেকজনকে বলে, সেজদায় পড়ে রয়েছে লোকটা, এর নাম কি রে? এর নাম হলো ইব্রাহিম আদহাম। ও এই মিয়া এক খেজুর খায়া তো পেরেশান হয়ে গেছি, দৌড়ে গিয়া ক্ষমা নিয়ে আইছি। এখন থেকে সে যা আমল করে সব আমল আসমান ভেদ করে আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে বলে, রোজা রাখলে তোমরা তাকওয়াবান হবে। যুবক ভাই, মা বোন যারা বয়ান শুনতেছেন, আর লম্বা করে দরকার নাই, কারণ ফজরের নামাজ ফরজ সবার উপরে। খালি বয়ান করলাম আর বয়ান শুনলাম, নামাজের সময় ঘুমায় রইলাম, হাসর ময়দানে আবুল কালাম আইয়ুবের নিয়ে আল্লাহ ডান্ডা দিব, তোর মতো নাফরমান আমার বান্দা করে বসায় রাখছিলি ফাকনা ফাকনা কথা কইয়া, আর নামাজের সময় আমার কদমে তাদেরকে আমি পাই নাই, তাই আমি ক্ষমা চেয়ে আর বিরক্ত করলাম না। আল্লাহর কোরআনের আয়াত পড়েছি, আল্লাহ বলেছে দুনিয়া হলো দোকান, তবে আল্লাহর কাছে আছে মাগফিরাত। আল্লাহর কোরআনে আমাদেরকে বলে, সাবিকু ইলা মাগফিরাহ, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ বলে, ক্ষমার ব্যাপারে আল্লাহর দিকে দৌড়াও, দুনিয়ার দোকায় বেরো না। ওই মসজিদের কুড়ার পালঘি যে তোমার বাড়িতে যাবে, এটা তুমি ভুলো না, এই পালঘি তোমার বাড়িতে যাবে। তাই ঈমান হাসিল করো, আমল করো, তাকওয়া আল্লাহর জন্য অবলম্বন করো, এবং সবাই মিলে জিলে সুন্দর করে নবীর সুন্নতের জিন্দেগির পাবন করো। তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে আল্লাহ জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আওয়াজ করে জোরে বলেন আমিন।